তুমি যদি শর্ট কন্টেন্ট ক্রিয়েটার হও এবং একটাও ভিডিও যদি তোমার ভাইরাল না হয়ে থাকে, তাহলে এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র তোমার জন্য। বন্ধুরা, তোমরা একটা শর্ট চ্যানেল ওপেন করেছো এবং তাতে প্রতিদিন ভিডিও আপলোড দিয়ে যাচ্ছ। ভিডিও আপলোড দেওয়ার পরও তোমাদের ভিডিওতে না আসছে কোনো ভিউজ, না হচ্ছে তোমাদের ভিডিও ভাইরাল। আবার কখনো এমন হয়েছে ভিডিও আপলোড দিলেই 5, 10, 50 এর বেশি তোমাদের ভিডিওতে ভিউজ আসে না, যার ফলে তোমরা ডিপ্রেশনে পড়ে যাচ্ছ এবং তোমরা ভাবছো যে ইউটিউব ছেড়ে চলে যাবে। ছেড়ে যাওয়ার আগে যখন আমার ভিডিওতে একবার চলে এসেছো, তো আমি তোমাদের রিকোয়েস্ট করব তোমরা আমার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো। তাহলে তোমরা বুঝতে পারবে যে এতদিন তোমরা কি ভুল করেছিলে, যার কারণে তোমাদের ভিডিওতে ভিউজ আসছিল না এবং তোমাদের একটাও ভিডিও ভাইরাল হচ্ছিল না। কেন তোমাদের ভিডিওতে ভিউজ আসলো না সেটা কি তোমরা জানো? কারণ তোমরা সঠিকভাবে ভিডিও আপলোড দিচ্ছ না। আর ভিডিও আপলোড দেওয়ার সময় কিছু এমন সেটিং রয়েছে যেগুলো অন করতে হবে, আবার কিছু কিছু এমন সেটিং রয়েছে যেগুলো অফ করতে হবে। এই কাজগুলো না করে তোমরা ভিডিও আপলোড দিয়ে দিচ্ছ, যার কারণে তোমাদের ভিডিওতে না আসছে কোনো ভিউজ, না হচ্ছে তোমাদের ভিডিও ভাইরাল। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঠিক নিয়ম দেখাবো ভিডিও আপলোড করা, এবং সেই ভিডিও আপলোড করার পর তোমরা ভিডিওতে কীভাবে থাম্বনেল অ্যাড করবে, কীভাবে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন দিবে, A to Z কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের শেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করবে। আর আমি আজকে তোমাদের বলবো না যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ আমি জানি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। বন্ধুরা, আমি কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবং প্রথমেই কিন্তু আমি আমার ইউটিউবটাকে কিন্তু ওপেন করে নিয়েছি। তো এরপরে তোমরা কি করবে, এই প্লাস আইকন দেখতে পাচ্ছ, এখানে তোমরা ক্লিক করবে। এরপর কি করবে, এখানে দেখতে পাচ্ছ আপলোড এ ভিডিও, এখান থেকে তোমরা ভিডিও আপলোড দিবে। তো আপলোড এই ভিডিওতে কিন্তু তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের যে শর্ট ভিডিওটা সেটা কিন্তু এখান থেকে কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে। ভিডিওটা সিলেক্ট করার পর এরপর তোমরা এই নেক্সট বাটনে কিন্তু ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখো নিচে কতগুলো অপশন রয়েছে, সাউন্ড, টেক্সট, ভয়েস ওভার, টাইমলাইন, ফিল্টার। এই যে অপশনগুলো ইউটিউব দিয়েছে, এই অপশনগুলো কি ইউটিউব এমনি এমনি দিয়েছে? না, নিশ্চয়ই কিছু কারণ রয়েছে বলেই কিন্তু ইউটিউব দিয়েছে। এখান থেকে কিন্তু তোমরা ভিডিও ভাইরাল করার চাবিকাঠি পেয়ে যাবে। দেখো, এখান থেকে তোমরা সুন্দর একটা মিউজিক দিতে পারবে, তারপর তোমরা ভয়েস ওভার দিতে পারবে, তারপর তোমরা কালারটাও চেঞ্জ করতে পারবে। এরপর তোমরা টেক্সট লিখতে পারবে। এখানে যদি ক্লিক করো, ক্লিক করে এখানে কিন্তু তোমরা টেক্সট লিখতে পারবে। তো এখানে টেক্সট আমি লিখবো হচ্ছে ওয়েট ফর এন্ড। ওয়েট ফর এন্ডে লিখলাম, তারপর একটা ইমোজি দিব। তোমরা তোমাদের ভিডিও অনুযায়ী ইমোজি দিয়ে দিবে। লাভ স্টোরি হলে লাভ ইমোজি দিবে এবং ফানি ভিডিও হলে হা হা ইমোজি দিয়ে দিবে। তো আমি এই ইমোজিটা কিন্তু সিলেক্ট করে নিলাম। এরপর কি করবে, এই ডান অপশনে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটাকে কিন্তু সঠিক স্থানে তোমরা বসাবে। তো আমার ভিডিওতে প্রথম থেকে বসানো ছিল, তো আমি এটা এখন কিন্তু বসাচ্ছি না। এটা দিলে কি হবে, অডিয়েন্স তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ভাববে যে নিশ্চয়ই ভিডিও শেষে কিছু একটা চমক রয়েছে। তো তোমরা এটা কিন্তু অবশ্যই দিবে, না দিলে কিন্তু হবে না। এরপর তোমরা এই নেক্সটে কিন্তু তোমরা ক্লিক করবে। এখন কিন্তু আরও কিছু ইম্পর্টেন্ট কাজ করতে হবে, তবেই কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে। তোমরা কি করবে, এখানে দেখতে পাচ্ছ পেন্সিল, এই পেন্সিল আইকনে কিন্তু ক্লিক করবে। এরপর তোমাদের ভিডিওর ভালো মুহূর্ত কোনটা রয়েছে সেটা কিন্তু তোমরা এখান থেকে চুজ করবে। চুজ করার পর তারপর তোমরা কিন্তু এই ডান অপশনে কিন্তু ক্লিক করে দিবে। এটা কিন্তু থাম্বনেল হয়ে গেল। এরপর তোমাদের ভিডিওর টাইটেলটা ছোট করে লিখতে হবে। তো আমি কিন্তু এখানে একটা টাইটেল দিয়ে দিলাম। এরপর তোমরা ইমোজি দিতে চাইলে দিতে পারো, আর যদি না দাও তাহলেও কোনো সমস্যা নেই। তারপর কি করবে, এখানে হ্যাশট্যাগ দিবে শর্টস, এটা কিন্তু তোমাদের দিতেই হবে। তারপর এখানে দিবে হচ্ছে ইউটিউব শর্টস, আবার হ্যাশট্যাগ দিবে হচ্ছে ইউটিউব শর্টস। ইউটিউব শর্টস লিখে এটাকে হ্যাশট্যাগ দিয়ে দিলে, দেওয়ার পরে এরপর লিখবে হচ্ছে শর্টস ফিড। এই তিনটা হ্যাশট্যাগ কিন্তু তোমাদের দিতে হবে। তারপর তোমাদের কি করতে হবে, তারপর তোমাদের যে ভিডিও রিলেটেড কিন্তু হ্যাশট্যাগ দিতে হবে। এরপর তোমরা কি করবে, এরপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ভিজিবিলিটি, এখানে কিন্তু তোমরা অনেকে ভুল করো, এখানে কিন্তু পাবলিক করে দাও প্রথমেই। তো এটা কিন্তু পাবলিক করা যাবে না, এটা কিন্তু প্রথমে আনলিস্টেড রাখবে। আনলিস্টেড রাখার পর এটাকে ব্যাক করে দেবে। ব্যাক করে দেওয়ার পর এরপর দেখতে পাচ্ছ অডিয়েন্স, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করে এখানে কিন্তু তোমরা কি করো, যে এটা কিন্তু ইয়েস করে দাও। তো এটাকে কিন্তু ইয়েস করা যাবে না, এটাকে কিন্তু নো রাখতে লাগবে। নো, ইটস নট মেড ফর কিডস, এটাকে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরপর তোমরা নিচে চলে আসবে। নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছ কমেন্টস অপশন, এই কমেন্টস অপশনে কিন্তু আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছ ডিসেবল কমেন্টস কিন্তু করে দেবে তোমরা। করে দেওয়ার পর এটাকে কিন্তু ব্যাক করবে। ব্যাক করার পর এরপর কিন্তু আপলোড শর্টে ক্লিক করে দেবে। এখন কিন্তু ভিডিওটা আপলোড হওয়া শুরু হয়ে গেছে। এখন কি করতে হবে সেটা ভালো করে দেখো। এখন তোমাদের চলে আসতে হবে হচ্ছে ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে আসার পর কন্টেন্ট সেকশনে যাবে। যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ ভিডিওটা আপলোড হচ্ছে, তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে কিন্তু তোমাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছ পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের যে টাইটেলটা আছে, এই টাইটেলটাকে কিন্তু পুরোটা কিন্তু কপি করতে হবে। কপি করার পর অ্যাড ডেসক্রিপশনে যাবে। অ্যাড ডেসক্রিপশনে গিয়ে এটাকে কিন্তু এখানে কিন্তু
পেস্ট করে দিবে। এরপর তোমরা ব্যাক করবে, ব্যাক করার পর তোমরা কী করবে, এখানে দেখতে পাচ্ছ এই টাইটেলটাকে কিন্তু আবার তোমরা কপি করবে। কপি করার পর তোমাদের কী করতে হবে সেটা দেখাচ্ছি। তোমরা চলে যাবে কি হচ্ছে গুগলে গিয়ে এখানে সার্চ করবে হচ্ছে র্যাপিড ট্যাক্স লিখে সার্চ করলে, সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছ সবার উপরে একটা অপশন রয়েছে, এটাতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ইউজ টুল ফর ফ্রি, এখানে তোমরা ক্লিক করবে। এরপর তোমরা কি করবে, এরপর এখানে তোমরা হচ্ছে তোমাদের যে টাইটেলটা আছে সেটা কিন্তু এখানে পেস্ট করে দেবে। পেস্ট করে দেওয়ার পর এটাকে কিন্তু সার্চ করবে। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছ এই ভিডিও রিলেটেড কিন্তু অনেকগুলো কিন্তু কিওয়ার্ড দিয়েছে। তো তোমাদের পছন্দ মতো কিন্তু এখান থেকে কিওয়ার্ড সিলেক্ট করবে, আর যেই কিওয়ার্ডটা পছন্দ না হয় সেটা কিন্তু এখান থেকে তোমরা এই ক্রসে কিন্তু ক্লিক করে ডিলিট করে দিতে পারবে। এরপর তোমরা কী করবে, এই কপি অপশনে গিয়ে কিন্তু কপি করে নেবে। কপি করার পর আবার চলে যাবে ওয়াইটি স্টুডিওতে আসার পর এই ডেসক্রিপশনটাতে আবার যাওয়ার পর এখানে তোমরা পেজ দিবে। পেজ দিয়ে এখানে কিন্তু এই কিওয়ার্ডগুলোকে কিন্তু পেস্ট করে দিবে। এরপর দেখতে পাচ্ছ এই কিওয়ার্ডগুলোর মিডিলে কিন্তু একটা কমা বসে গেছে, তো এই কমাগুলো কিন্তু তোমরা ডিলিট করে দেবে আর এন্টার করে কিন্তু এটা পরপর করে কিন্তু এটা এইভাবে দিয়ে দিবে। এইভাবে কিন্তু পরপর কিওয়ার্ডগুলো দিবে। দেওয়ার পর তোমরা কী করবে, সবার উপরে কিন্তু এখানে লিখবে হচ্ছে ইওর কোয়েরিজ লিখবে। লেখার পর এখানে তোমরা ইমোজি চাইলে ইমোজি দিতে পারো। দেওয়ার পর এটাকে কিন্তু একটা পেজ দিবে। পেজ দিয়ে এটা হয়ে গেল। এরপর তোমরা কী করবে, এই প্রথমের যে কিওয়ার্ডটা আছে এটাকে তোমরা ক্লিক করে এটা কপি করবে। কপি করার পর ব্যাক করে চলে আসার পরে মোর অপশন দেখতে পাচ্ছ, এই মোর অপশনে আসবে। মোর অপশনে এসে এটাকে অ্যাড টেক্সটে ক্লিক করে এটাকে কিন্তু পেস্ট করে দেবে। পেস্ট করার পর এখানে কিন্তু তোমরা এন্টার করে দেবে। এন্টার করলে কী হবে, এটা কিন্তু ট্যাগ হয়ে গেল। এরপর আবার ব্যাক করে আবার ডেসক্রিপশন আসবে। আসার পর নেক্সট যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটাও কিন্তু এখান থেকে কপি করার পর আবার চলে আসবে হচ্ছে ট্যাক্সে এসে এটাকে আবার পেস্ট করে এন্টার করে দেবে। এইভাবে কিন্তু পরপর তোমরা কিওয়ার্ডগুলোকে কিন্তু এখানে পেস্ট করে দেবে। এরপর তোমরা কী করবে, আবার ব্যাক করে তোমাদের যে টাইটেলটা দিয়েছো, তো এই টাইটেলটাকে কিন্তু তোমরা এখানে কিন্তু কপি করার পর আবার তোমরা এই মোর অপশনে গিয়ে কিন্তু অ্যাড টেক্সটে এটাকে কিন্তু পেস্ট করে দিয়ে এটাকে এন্টার করে দিবে। এইভাবে তোমরা কিন্তু এই ট্যাক্সগুলো দিয়ে দিবে। দেওয়ার পর ব্যাক করার পর এখানে কী করবে, এই সেভ দেখতে পাচ্ছ, এই সেভ অপশনে কিন্তু তোমরা ক্লিক করে এটা কিন্তু সেভ করে নেবে। সেভ করা হয়ে গেল। এরপর তোমরা কী করবে, আবার এই পেন্সিল আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আমাদের যে ভিজিবিলিটিটা ছিল সেটা কিন্তু আনলিস্টেড ছিল। এটাকে কিন্তু এখন আমরা এখানে ক্লিক করার পর এখানে কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে পাবলিক করে দেবে না। এটাকে কী করবে, তোমরা এই শিডিউল দেখতে পাচ্ছ, এই শিডিউল অপশনে ক্লিক করে এখানে তোমরা হচ্ছে এই দেখতে পাচ্ছ এখানে নিচে কিন্তু টাইম দেওয়া আছে, এখানে কিন্তু ক্লিক করার পর আজকের যে ডেটটা আছে সেই ডেটটা কিন্তু তোমরা সিলেক্ট করবে। আর যদি তোমরা কালকে এটা পাবলিশ করতে চাও তাহলে কিন্তু কালকের ডেট সিলেক্ট করবে। এরপর তোমরা ওকে করে দিবে। ওকে করে দেওয়ার পর এরপর তোমরা কখন ভিডিওটা পাবলিশ করতে চাও, তো তোমরা যখন ভিডিওটা আপলোড দিবে তার থেকে কিন্তু 2 ঘন্টা পরে কিন্তু পাবলিশ করবে, তাহলে দেখবে কিন্তু ভিডিওটা কিন্তু ভালো র্যাঙ্ক করবে। তো আমি এখন হচ্ছে 3:08 হচ্ছে আমার ভিডিও আপলোড হয়ে গেছে, তো আমি এটা 4টা সেট করে দিলাম। আমি কিন্তু 1 ঘন্টা পর দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে 1 ঘন্টা পর বা 2 ঘন্টা পর এটা কিন্তু সিলেক্ট করতে পারবে। তারপরে কিন্তু এখান থেকে কিন্তু এই যে দেখতে পাচ্ছ পিএম দিয়ে দিলাম আমি, যেহেতু এখন পিএম। তো তোমরা সকালে আপলোড করলে এম দিবে। দেওয়ার পর এটাকে কিন্তু আমি ওকে করে দেবো। এরপর কী করতে হবে, এরপর আবার হচ্ছে ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছ 30 সেপ্টেম্বর 2023 4 PM। তো এটা কিন্তু শিডিউলটা সেট হয়ে গেল। এরপর কী করতে হবে, এই সেভ বাটনে কিন্তু ক্লিক করতে হবে। এইভাবে যদি তোমরা শর্ট ভিডিও আপলোড দাও তাহলে তোমাদের শর্ট ভিডিও কিন্তু অবশ্যই ভাইরাল হবে।